যারা ক্রিয়েটিভ P1 দিচ্ছে তাদের আর্ট মাত্রাটা শিখতে হবে। ওরা যেই ক্লাসে ঢুকবে তখন ওকে যখন জিজ্ঞেস করবে তুমি এই নাচগুলো যে করছো, যেটা করবে সবকটাই আর্ট মাত্রা বেস করে, এরকম আর্ট। আর যে বলতে পারে সে আর্ট বলবে। এখানে আমি দেখলাম সমৃদ্ধ, শ্রীকণি, তারপরে অর্পণ আর বলল আট মাত্রা কথাটা পুরোটা বলল, আর মিশি 8 বলল, আর শ্রী বলছে কিন্তু শ্রীর কথাটা বেরোচ্ছে না। আর শ্রিয়াঙ্কা তো বলবেই, কেন শ্রিয়াঙ্কার তো পুরোই স্পিচ আছে। এই 8 মাত্রা কথাটা শেখাতে হবে। ওরা করছে এক্সারসাইজ 8 মাত্রা বিটসের ওপরে, বডি ওদের সিলেবাসে আছে মুভমেন্টস, সেই মুভমেন্টসটা ওরা 8 মাত্রা বেস করেই করবে অ্যাকর্ডিং টু সিলেবাস। আমরা করাচ্ছি, পরে মিউজিকটাও দিয়ে দেবো, তোমাদের দেওয়া আছে কিন্তু এখন পরীক্ষার জন্য সেইভাবে আমরা দিয়ে দেবো, মিউজিকটা দিয়ে দেবো। তারপরে হরে কৃষ্ণ হরে রামা, যেটা আধুনিক গানের সঙ্গে নাচ, সেটা করবে পম্পম নিয়ে। এছাড়া আরেকটা হচ্ছে ডান্ডিয়া নিয়ে মুভমেন্টটা ওরা করবে। ডান্ডিয়া নিয়েও মুভমেন্টটা 8 মাত্রাতেই, ওটা হচ্ছে ওদের ডান্ডিয়ার গানের সঙ্গেই হবে, রাজস্থানী ফোকের ওপর বেস করে। আর যারা রবীন্দ্রনৃত্য, এখানে একজনই রবীন্দ্রনৃত্য আছে, যেটা হচ্ছে শ্রীকণি, তার একটি শিশুগীতি। সেই শিশুগীতির ওরা অনেকগুলো নাচ জানে, দুই হাতে কালের মন্দিরা, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, এদিকে এই যে রবীন্দ্র জয়ন্তীর জন্য যে দুটো নাচ তুলেছে সেই দুটো নাচ, একটা নাচ হলেই হয়ে যাবে। তার সঙ্গে 8 মাত্রাটা আমি শিখিয়ে দেবো, যেমন ধা ধি না, ধা গে না, গে না ক ধি না। এটা না বলতে পারলো 1 2 3 4 5 6 7 8 ধা। এটা কিন্তু শর্মিষ্ঠা জানে, শর্মিষ্ঠা এটা মেয়েকে হাতে শেখাবে। আর ক্লাসে তো করাবই, তাতে সমৃদ্ধও করে নেবে, শিক্ষণীয় করে নেবে, অন্যরাও করছে, কিন্তু ওরা মুড সেই সময় পরীক্ষার সময় যাতে আর্ট কথাটা বলে সেটা তোমরা একটু চেষ্টা করো।